শুনেন ভাই, আসসালামু আলাইকুম। আমি ঈদ উপলক্ষে দুইটা কথা কইবার চাই। আশা করি আমার কথাটা মন দেখুন বাইন, আর ভিডিওটা কেউ উপর দিকে টান দিন না যায়। খালি কথাটি শুনবাইন, যদি বালা হয় তাহলে শেয়ার করে দিবেন, সাপোর্ট করবেন। আর যদি বালা না হয় তাহলে আমার গালাগালি করবেন না। আমি কোনো স্বার্থের আশায় ভিডিও করি না, কিন্তু আমি ভিডিও করি হয়তো আপনারা দুইটা কথা আমি কইয়া আমার একটা স্থিতি রাখবার পারি কিনা এই চেষ্টা করিয়া। তে আমার চ্যানেলটার নাম হলো এসআর সামনাগাবান্ধা। আপনারা দয়া করে এসআর সামনাগাবান্ধার মধ্যে আপনারা একটা শেয়ার করে দিবেন। আর কথাটা যদি ভালো হয় তাহলে কমেন্ট করে আমার জানাইবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই যে একটা ঈদ আইছে, এই ঈদের মধ্যে আমার একটা অনুরোধ, যার বুড়া বাপ মা আছে তার বুড়া বাপ মারে আদর করবেন, যত্ন করবেন, আর তারা সেবা করবেন, সালাম করবেন। হাসরের দিন রেহাই পাইবেন। আত্মীয় স্বজন ভাই বন্ধু যত আছে সবেরই আপনারা যত্ন করবেন, কিন্তু তার থেকে অধিক বড় স্থান ও জায়গা দিবেন মা বাবারে। এটাই আমার অনুরোধ। হয়তো আমি গান সান গাই, মাঝে সময় মানছে ভাবে যে মানুষটা বুড়া হয়েছে, বুড়া এই বৈশককে লেগে করে একটা স্থিতি রাখবার লাগিয়া, হয়তো মনের একটু বালা পাইবার লাগিয়া, মনটার একটু শান্তি রাখবার লাগিয়া দুইটা কথা কই। আর আমি মা বোনেরারে উদ্দেশ্য করে একটা কথা কই, এই ঈদ উপলক্ষে কোনো মা বোনের স্বামীর লগে ঝগড়া করবেন না। স্বামীর লগে ঝগড়া করলে এই ঈদ উপলক্ষে যদি কাপড় লইয়া হোক, সদাই লইয়া হোক, যে কোনো শর্তে হোক, যদি আপনারা ঝগড়া ফেচাল করুন তাহলে হাসরের দিন আল্লাহ ক্ষমা করতো না। যে স্বামী কষ্ট করিয়া মাতার গাম পায়া ফাইলা যা আপনারা লাগিয়া কিংবা আমরার লাগিয়া খাওয়ান খুরাক জোগাড় করিয়া, সদাই ভাতি করিয়া, যাই কিছু জোগাড় করছে আল্লাহ কাউ আসতে আল্লাহর নামে দোয়া করিয়া, এই দিয়ে আপনারা খরচ করবেন, খাইবেন, আমোদ ফুর্তি করবেন। দেখবেন যে স্বামীর সাথে কোনো দিন জিনিসপত্র লাগিয়া, কোনো বস্তুর লাগিয়া ঝগড়া করিয়া এই পবিত্র দিনটারে কোনো দিনই আর কি জানি ঘুরিয়া না পারুন। সামনের দিন বছর কি না আইতেন পারুন। আপনার মরণ হয় না, আমার মরণ হয় না, মা বাবার মরণ হয়, কই আর তারি না। গতিকে এই দিনটির মধ্যে আমি আশা করি, আল্লাহর খুব আশা করি আপনারা কমেন্ট পাইম বলিয়া আমি একটা কথা রাখলাম, যাতে আপনারা দয়া করিয়া কোনো দিন বাপ মার সাথে এই ঈদ উপলক্ষে খারাপ ব্যবহার করবেন না। যত্ন করে খাওয়াবেন, বুড়া বাপ মারে আদর যত্ন করবেন। আর কোনো স্বামীরে এই ঈদ উপলক্ষে কষ্ট দিবেন না। আমি কর জোরে অনুরোধ করলাম, কোনো দিন স্বামীরে এই ঈদ উপলক্ষে কোনো বস্তুর লেগা, কোনো জিনিসের লেগা, কোনো কিছুর লেগা, কোনো জেওর পাতির লেগা কোনো দিন স্বামীর মনও এই ঈদ উপলক্ষে কোনো দিন কষ্ট দিবেন না। কষ্ট দিলে আল্লাহ তাআলা ক্ষমা করতো না। গতিকে যদি আমার কথাটি ভালো লাগে তাহলে আমার শেয়ার করবেন, কথাটি মন দিয়ে শুনবেন। আর মা বাবারে পুনরায় কয়ে যেতেছি, মা বাবারে পুরা খেদমত করবেন, মা বাবার চরণ সেবা করবেন, হাসরের দিন রেহাই পাইবেন। আর না হইলে কোনো এবাদতেই মা বাবার সেবা না করলে রেহাই পাইতেন না। এই শেষ কথা কয়ে আমি শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা আমাদের শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে তা আমার গালাগালি পাবেন। নিজের দয়া করে আল্লাহ কাউ আসতে আমি সবার কাছে ক্ষমা চাই। আসসালামু আলাইকুম।